জেলার বইমেলা এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সাহেব শ্রী অরূপ রায় মহাশয়, আছেন জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম শ্রীমতী কাবেরী দাস মহাশয়, সহকারী সভাধিপতি সাহেব শ্রী অজয় ভট্টাচার্য মহাশয়, আছেন কর্মদক্ষ ম্যাডাম, আর আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি অথরিটির সকলে মেম্বার্স আর এখানে উপস্থিত হাওড়াবাসীগণ সকলকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজকে যা বই মেলাটা শুরু হচ্ছে এটা 4 তারিখ পর্যন্ত চলবে। ডিএলও সাহেব ডিটেল বলে দিয়েছেন। আমাদের এখানে কিছুটা কালচারাল অনুষ্ঠানও হচ্ছে, সেমিনার আছে। বইমেলা আমরা বছরে এটা ওয়েট করি, এই বছরের শেষে এই মেলা মানে কি শুধু বইগুলো নেই, আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম এই মাসে আছে। এখানে 60টা স্টলস দেওয়া হচ্ছে। এখানে সবকিছু পাবলিশার্স উপস্থিত, সকলকে আমি আবার আমার পক্ষ থেকে অভিনন্দন জানাবো। আপনারা সবাই এখানে যা বইগুলো এখানে নিয়ে আসছেন আর এখানে হাওড়া বাসিন্দাদের থেকে যতটুকু নলেজ গেইনের জন্য যা যা পাবেন, সবাই আমরা আশা রাখি 4-5 দিন আপনারা সকলে উপস্থিত থাকবেন। আমি সমস্ত হাওড়াবাসীকে আহ্বান জানাবো, বই মেলায় আসুন, বই পড়ুন, বই কিনুন, বই পড়ান অপরকে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের বলুন মোবাইল ব্যবহার না করে বই পড়তে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই বই হচ্ছে স্বাস্থ্যকর। থিম হচ্ছে ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। তো সুতরাং আপনারা সকলে আসুন, এসে বই মেলায় সামিল হন। আমি সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে হাওড়ার প্রতিটি মানুষকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, শুভকামনা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। 60টা বই স্টল হয়েছে, নন বুক স্টল হয়েছে 10টা, 15টা এবং লিটিল ম্যাগাজিন 10টা। তো সুতরাং আপনারা আসুন, এসে সামিল হন। ধন্যবাদ। দেখি বিবর্তনটা আগে গুহা গাত্রে ওই পাথরের টুকরো দিয়ে লিখে নিশানা দিয়ে এই শুরু হয়েছিল যাত্রা। তারপর ভূর্জপত্র, তালপাতার পুঁথি, যেটা অরূপদা বলছিল। তারপর প্যাপিরাসের জন্ম, অর্থাৎ পেপার, এই যে বাইন্ডিং করা বই, এইটা দীর্ঘকাল চলেছে। খুব স্বাভাবিকভাবে এর প্রতি আমাদের একটা অবসেশন আছে, একটা নস্টালজিয়া আছে। এটা তো ঘটনা, বইয়ের পাতা নতুন যখন আসতো খোলার পর যে গন্ধটা, এটা আমাদের ওই ভূর্জপত্রেও যা ছিল, আজকের বাঁধানো বইয়েও যা আছে। এখন কিন্তু ডিজিটাল যে বুক, ই নোট, আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। কারণ কর্মক্ষেত্রে সমস্ত জায়গায় কম্পিউটার থেকে শুরু করে এই ডিজিটাইজ যে বিভিন্ন ফরম্যাটগুলো এসছে, কেবল ওই ফর্মটা চেঞ্জ হচ্ছে, ফিচারটা একই থাকছে। বইমেলা সম্বন্ধে কি বলবো, বইমেলায় সকলে আসুন। আর গার্জেনদের বলবো যে ছেলে মেয়েদের মোবাইল ব্যবহার করা বন্ধ করে বই পড়া শেখা, বই পড়ার অভ্যেস চালু করুন। তাহলে তাদের শরীরও ভালো থাকবে এবং তারা জ্ঞানের অধিকারী হবে। মোবাইল নিশ্চয়ই, মোবাইল তো ব্যবহার করার জিনিস, মোবাইল পরে ব্যবহার করবে, কিন্তু মোবাইল এই সময়টা কেটে যাবে, এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে। এখন অনেক প্রভাব এসে গেছে, সেই জায়গায় এই হার্ড কভার বা এই বইগুলোর অনেক প্রয়োজনীয়তা আছে বই। কারণ আমরা এমন সমস্ত বই আছে যে বইগুলো আমরা এই ইন্টারনেট ওয়েবসাইটে পাবো, আমার মনে হয়। সুতরাং বইয়ের মধ্যেই পেতে হবে এই পুঁথি, এই সমস্ত মূল্যবান পুঁথি, এগুলো বইয়ের পুঁথির আকারে আমাদের পড়তে হবে, জানতে হবে। আমরা যদি জানতে চাই, আমরা যদি হাওড়ার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস জানতে চাই, আমাদেরকে বই পড়তেই হবে। এরপরে একটু মেলায় যাবেন? হ্যাঁ, মেলায় তো যাবো। 37তম হাওড়া বই মেলা, এই যে একটা সুযোগ বা পরিবেশ আপনাকে দেওয়া হলো, অনুভূতিটা? 37তম হাওড়া ডিস্ট্রিক্ট বই মেলা, আমরা প্রথমবার এখানে এবার স্টল করেছি, বুক স্টল। আমরা বই মেলা, কলকাতা বই মেলাতে স্টল করি। আমাদের মুখ বই
প্রকাশনীর মাধ্যমে আমরা 18টা বই নিয়ে এখানে হাজির হয়েছি। আমাদের এই সংস্থার যারা কবি সাহিত্যিক আছেন তাদের লেখা গল্প, কবিতা, ছড়া, বিভিন্ন রকমের লেখা নিয়ে আমরা এই হাওড়াতে উপস্থিত হয়েছি। প্রথম দিন আজকে, প্রথম দিন আমার যে ধারণা ছিল যে যেহেতু এটা ডিস্ট্রিক্ট মেলা, সেটা হয়তো তেমন ভাবে সাড়া পাবো না, কিন্তু সত্যি কথা হাওড়ায় এসে এই প্রথম দিন এসে মনে হচ্ছে যে আমরা যে ধারণা করেছিলাম তার থেকে অনেক বেশি পাচ্ছি। লোক সমাগম অনেক বেশি এবং আন্তরিকতাটা এখানে অনেক বেশি পাচ্ছি। খুলেছি 18টা বই আমরা এবার প্রকাশ করেছি। আমি হচ্ছি এই সংস্থার মানে মুখ বই প্রকাশনীর সম্পাদক। আমার নাম হচ্ছে আশুতোষ চক্রবর্তী। আমি একটু লেখালেখি করি, আমার বইও আছে এই বইমেলাতে, তো সেই বই সুবাদে আমি আশু ঠাকুর বলে পরিচিত।